তো আমি চলে আসতে চেয়েছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ইউনূস সাহেবকে ধরে অনেক কিছু বুঝালেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। প্রথমে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সবচেয়ে বড় সাফল্য ছিল উইদিন নো টাইম পুলিশকে একটু রিঅর্গানাইজ করে তাদেরকে আবার মাঠে নিয়ে আসা। কারণ পুলিশ ওই সময় যে অবস্থা ছিল, মাঠে আনার মতো কেউ ছিল না। আমার সাথে বসতে রাজি হলো, আলোচনা করলাম। আলোচনা করার পরে বললাম দাবি দেওয়া একে একে দেখব, কিন্তু এই মুহূর্তে দেশে যদি পুলিশ না থাকে, থানা কিছু থানা লুট হয়ে গেছে, অনেকগুলো থানা আগুন লাগানো হয়েছে, সেই পরিস্থিতি ল অ্যান্ড অর্ডার, মানুষের জীবনযাত্রা, জীবনমান খুবই খারাপ অবস্থায়। তাদেরকে বেরোতে বলতো, তারা প্রথমে উইলিং ছিল না, পরে অনেক কথাবার্তা বলে আমার অ্যাসুরেন্সে পুলিশ বেরোলো। ট্রাফিক পুলিশ দাঁড়াতে চায় না। তারপর তাদেরকে ব্যক্তিগতভাবে আমি ঢাকা শহরের যেখানেই বেরিয়েছে সেখানে ট্রাফিক পুলিশের সাথে গিয়ে তাদেরকে উৎসাহিত করেছে। পুলিশ বের হয়েছে, পুলিশ কাজ শুরু করেছে। তাদের অনেকগুলো দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলো পরবর্তী পর্যায়ে আমি যিনি এসছেন তাকে দিয়েছি। তাদের মধ্যে দাবি দেওয়ার মধ্যে প্রথম যে দুটো আমার মনে আছে, একটা ছিল যে পুলিশ কমিশন করা। বহু আগে পুলিশ কমিশনের কথা বলেছে। একটা আধুনিক পুলিশ গড়ে তুলতে তার ব্যবহার, তার এভরিথিং হ্যাজ টু বি মাস্ট। তারপরে তাদের পোশাক আশাকের কথা বললো যে এটা নিয়ে আমরা বেরোতে চাই না। তো আমি তাদেরকে বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট পোশাক আশাক, লোগো চেঞ্জ, এগুলো সব করবো। অনেকগুলো ছিল, সেগুলোর দাবি দেওয়ার আশ্বাসের প্রেক্ষাপটে তারা পরের দিন থেকে পুলিশ ফাংশন শুরু করেছিল। কিন্তু ইতিমধ্যেই প্রায় 4,000 রাইফেল লুট হয়ে গেছিলো। আমি থাকতে থাকতে কিছু রিকভার হয়েছে। এখনও যতটুকু জানা যায় প্রায় 1000 খানেকের উপরে রাইফেল, পিস্টল এগুলো লুটেড অবস্থা আছে, যেটা আমি মনে করি বর্তমান সরকারের জন্য একটা ডেঞ্জারাস হতে পারে। কিন্তু আপনাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হলো কেন স্যার? ওটা তো আমি এমন এক কিছু কথা বলেছি যেটা ওই সময়ের জন্য মনে হচ্ছিল যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এখন তো দেখছি যে তার চেয়ে বেশি হচ্ছে। আমি যে কথাটা বলেছিলাম সেটা একটু খণ্ডিত খণ্ডিত এসেছিল। তো আমি চলে আসতে চেয়েছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ইউনূস সাহেবকে ধরে অনেক কিছু বুঝালেন, বললেন যে না, এই সময়। কে ধরলেন আপনাকে এটা? ডক্টর ইউনূস। আপনি বলেছেন যে আপনাকে অপমানিত করা হয়েছে। না, আমি বলেছি যে, ওটা বলিনি। আমি বলেছি যে স্যার, আমার পক্ষে থাকা সম্ভব না। আমি থাকলে আপনিও বিব্রত হবেন, আমি তো হবই। কিন্তু উনি আমাকে বললেন যে না, এই সময় কোনো কারণে ইউ শুড নট লিভ। কারণ মাত্র 7 দিন না 8 দিন হয়েছে তখন। তাহলে এই সরকারের উপর প্রথমেই একটা ধাক্কা আসবে। কিন্তু আমি খুব ফার্ম ছিলাম যে পুলিশ যদি এরা কাজে জয়েন